চিকেন পোলাওয়ের এই দুর্দান্ত রেসিপিটা থাকলেও আজকে আপনাদের জন্য একদম সহজ পদ্ধতিতে আর খুব চটজলদি হয়ে যায় এই চিকেন পোলাও। চলুন দেখে নিই কী কী লাগছে। 1 ইঞ্চি আদার টুকরো 4 থেকে 5টা নিয়েছি, 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছু ধনেপাতা। ভালো করে এই সমস্ত উপকরণটা মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে বেটে নেব। এরপরে চিকেন নিয়েছি আমি 500 গ্রাম মতো, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, বেটে রাখা মশলাটা, আর দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি সর্ষের তেল। টক দই দিয়েছি 5 বড় চামচ। টক দইটা হাঙ্কার্ড হলে খুব ভালো হয়, তাহলে জল ঝরানো টক দই হলে খুব সহজেই কিন্তু এটা ক্রিমি হয়ে যায় টেক্সচারটা, আর তার জন্য কিন্তু চিকেনটাও খুব সুস্বাদু হবে, বা যে কোনো ডিশ কিন্তু খুব সুস্বাদু হয় যদি আপনি জল ঝরানো টক দই ব্যবহার করেন। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, আর সর্ষের তেলটা দিয়ে সবসময় ম্যারিনেট করার চেষ্টা করবেন, তাহলে স্বাদ কিন্তু খুব ভালো আসে। সমস্ত উপকরণটা সুন্দরভাবে চিকেনের সাথে হাতেই ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। সাইডে রেখে দিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল 5 থেকে 6 বড় টেবিল চামচ দিতে হবে, তাহলে সমস্ত রান্নাটাই এই তেলেই হয়ে যাবে। প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, যেরকম আমরা বিরিয়ানিতে বেরেস্তা বানাই ঠিক সেইভাবে। রিফাইন্ড অয়েলে দিয়ে ভালো করে একদম পেঁয়াজগুলো ভেজে তুলে রাখবো। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম 2 থেকে 3টে তেজপাতা, 2টো দারচিনি, আর দিয়েছি 2টো এলাচ, আর 1 চামচ ঘি। ঘিটা দিলে অসম্ভব সুন্দর এর পোলাওটার স্বাদ হবে। একবার বানিয়ে কিন্তু আমাকে ভুলবেন না বলতে যে কতটা ভালো হয়েছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে সুন্দরভাবে এটা কষাতে থাকব। এরপরে মশলা ধোয়া জল 1/2 কাপ মতো দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিট। ঢাকা তুলে দেখে নেব চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু আমি এটা ছোট পিস করে কেটেছি, তাই আশা করি চিকেনগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে, এরপরে আমি দিয়ে দেব চাল। চাল এখানে 600 গ্রাম আছে গোবিন্দভোগ চাল। ভালো করে এটাকে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু মিশিয়ে নেব, যাতে সমস্ত উপকরণটা এর সাথে মিশে যায়। সুন্দরভাবে চিকেনের সাথে চালগুলো ভালো করে মিশে গেলে তারপরেই কিন্তু আমরা গরম জল দেব। এরপরে আমি দিয়ে দিলাম 1 বড় টেবিল চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আপনার যদি বাড়িতে বানানো থাকে সেটাও দিতে পারেন, না হলে রেডিমেড বিরিয়ানি মশলা যেটা কিনতে পাওয়া যায় সেটাও আপনি দিতে পারেন। তারপরে আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম 1/2 কাপ গরম জল প্রথমে, যাতে সুন্দরভাবে মিশে যায়। এরপরে দিয়ে দেব 1 বড় কাপ জল। জলটা ঠিক 1.5 কাপ মতো দিতে হবে, আর এটা কফি কাপের 1.5 কাপ বলছি। আপনারা জলটা ঠিক এই মেজারমেন্ট করে দেবেন, যাতে চিকেনটা যদি 90% কুকড হয়ে যায়, তাই জলের পরিমাণটা একটু কম দিলেই ভালো। এরপরে ওপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। এখনও কিন্তু আমার চালটা
90% কুকড হয়নি, এটা একদম ঝরঝরে হবে। আমি এই সমস্ত উপকরণগুলো যাতে সুন্দরভাবে মিশে যায় তার জন্য একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। দেখবেন এটা একদম ঝরঝরে হয়ে যাবে। এখনও যেটুকু লেগে আছে এটা আরও আমি কিন্তু সার্ভ করার আগে আবারও একবার ঢাকা দিয়ে রেখে দেব। সার্ভ করার সময় দেখবেন এটা কমপ্লিটলি কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তাই মেজারমেন্ট খুব সাবধানে আপনারা অল্প করে জল দিয়ে প্রথমে করবেন। যদি জল লাগে তারপরেই কিন্তু এক্সট্রা জল দেবেন, না হলে জলের পরিমাণটা যদি কম বেশি হয়ে যায় তাহলে পোলাওটা ভালো হয় না। 15 মিনিট মতো আমি ঢাকা রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। এরপরে আমি এটা সার্ভ করে দিচ্ছি, তার সাথে স্যালাড আর রায়তা ছিল। আশা করি এইভাবে চিকেন পোলাও আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। অসাধারণ খেতে হয়েছিল। একবার এইভাবে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না। আরও যদি নিত্য নতুন এরকম রেসিপি দেখতে আপনাদের ভালো লাগে বা আপনারা আমাকে রিকমেন্ড করেন তাহলে খুব খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।